ব্লকে তোমাদের সকলকে স্বাগত। আমাদের দ্বিতীয় দিনে গঙ্গার চান করে আমরা পুজো দেবার উদ্দেশ্যে রেডি হলাম। গঙ্গা স্নান করার পর একটু মা গঙ্গাকে একটুখানি পুজো দিয়ে ফুল আর প্রদীপ দিয়ে তাকে প্রণাম জানিয়ে অবশেষে আমরা পুরোপুরি চান করে পুজোর উদ্দেশ্যে রওনা হলাম। তারপর আমি আর বড়মশাই পুরো জামাটা চেঞ্জ করে যে জামাটা পরে যাইনি, তার কারণ হচ্ছে আমার ভীষণ সাইনাস মাইগ্রেনের সমস্যা আছে। ওই জন্যে বড়মশাই আর আমি ড্রেস চেঞ্জ করে আবার পুজোর উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর মানুষের সমাগম। 1 নম্বর তো গুরু পূর্ণিমা ছিল, তারপর শ্রাবণ মাস পড়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে কিন্তু সমাগম হচ্ছে। আর সবার বাবার চারিদিকে বাবার ধ্বনি আর চারিদিকে মানুষের এত ঢল যে বলে তোমাদের বোঝাতে পারবো না। সবারই একটাই উদ্দেশ্য, বাবার মাথায় জল ঢালা, একটুখানি বাবাকে গুরু পূর্ণিমার জন্যে ওইখানে বেনারসে সকাল 5টার পর চোং লাগানো হয়, আর গুরু পূর্ণিমাতে কোনো চোং থাকে না যে জল ঢালতে পারবে। কিন্তু তোমরা গুরু পূর্ণিমাতে একদম শিবের মাথায়, ওদের গুরু পূর্ণিমার পর, নন বেঙ্গলিদের গুরু পূর্ণিমার পর একটা পূর্ণিমার পর শ্রাবণ ধরে, কিন্তু আমাদের পূর্ণিমা পড়ে গেছে, আমাদের শ্রাবণ মাস পড়ে গেছিল বুধবার থেকে শ্রাবণ মাস পড়ে গেছে। আর আমাদের এই সোমবারটা শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল। সুতরাং গুরু পূর্ণিমাটার মধ্যে জল ঢালাটা আমাদের বাঙালির শ্রাবণ মাস বলতে পারো, কিন্তু নন বেঙ্গলিদের পূর্ণিমার পর শ্রাবণ পড়ে, তাই জন্যে শ্রাবণে ওদের শিব স্পর্শ করে না, তাই জন্যে শ্রাবণে ওদের চোং চারদিক থেকে চোং লাগানো হয় কাশী বিশ্বনাথ মন্দিরে। 1 নম্বর হচ্ছে, যদি শ্রাবণে স্পর্শ করতে হয় 5টার আগে মন্দিরে গিয়ে দর্শন করতে হবে, আর যদি 5টার পর হয়ে গেলেই কিন্তু চোঙে জল ঢালতে হবে। যেহেতু গুরু পূর্ণিমা হয়েছে, কোনো শ্রাবণ ঢোকেনি, তাই জন্যে আমরা বাবার মাথাতেই কিন্তু জল ঢালা গেছে। তার কারণ পূর্ণিমাতে কোনো রকম চোং থাকে না। আমরা পুরোপুরি মন্দিরের ওখান থেকে একটা ফুলের একটা কিনে সবাই যাচ্ছিল, সবাই পুজোর উদ্দেশ্যে ওখান থেকে পুজো কিনে আমরা বাবার কাছে পুজো দিয়ে রাতের বেলা কাশী বিশ্বনাথ ঘাটে একটুখানি দর্শন করতে দেখলাম। মানে কি বলবো তোমাদের, 12টা থেকে সবাই চান করে কিন্তু লাইন দিয়ে দিয়েছে। মন্দির খুলবে কিন্তু এই দেখতে পাচ্ছ যে সবাই চান করছে বাবার উদ্দেশ্যে। তার কারণ হচ্ছে যে বাবার মাথায় জল ঢালবে। কিন্তু এরা কখন জল ঢালবে? এরা হচ্ছে ভোর 4টের সময়। তার কারণ হচ্ছে মন্দির 4টের আগে খোলে না, এরা 12টা থেকে এত লাইন যে 12টা থেকেই পুরোপুরি লাইনে ভর্তি ছিল একদম। দেখতেই তো পাচ্ছ তোমরা কত মানুষের সমাগম এখানে। সবাই পূর্ণ চান করে সবাই কাল বাবার মাথায় জল ঢালবে। চারিদিকে মানুষের ঢল পুরো বাবা। পূর্ণিমা কমপ্লিট হয়ে গিয়ে শ্রাবণ মাস কমপ্লিট, মানে শ্রাবণ মাস পড়ে গেছে।
আজকে সবাই স্নান করে রাতে গঙ্গার স্নান জল করে নিয়ে যাচ্ছে, তার কারণ এখান থেকে ready হচ্ছে। গটি করে আজকে গঙ্গার রাত জল থেকেই নিচ্ছে না, ওখানে গিয়ে বাবা 1টা 1টা থেকেই ঘটিতে বাবার জল লাইনে ঢেলে করে সবাই ভোরবেলা বাবার কালকে উদ্দেশ্যে সোমবারে রওনা জল দিচ্ছে ঢালবে এখান সবাই। থেকে। তার মানে আর কতটা ভিড় বুঝতে আমাদের পারছো? আজকেও শ্রাবণ প্রচুর মাসের ভিড় প্রথম ছিল। সোমবারে ওদের 2 নম্বর পূর্ণিমার 1 জন্য নম্বর গেট প্রচুর বন্ধ ভিড়। ছিল, তার জন্যে 4 নম্বর 5 এখানে নম্বর গেট জনসমাগম একমাত্র বলছে বেনারস। বিশ্বনাথের খোলা ছিল, এর জন্যে ভিড় আরও বেড়ে যায়। এই বাচ্চাটাকে দেখো, কত বাচ্চা কিছুই বোঝে না, শিব শিব সেজে বসে আছে। তার কারণ হচ্ছে যদি কেউ পয়সা ওকে দেয়, কিন্তু এইটুকুনি ছোট বাচ্চা এ জানেও না যে এ কী জন্যে বসে আছে, কী উদ্দেশ্যে। শুধু মা বাবা শিখিয়ে দিয়েছে যে ওকে দক্ষিণা নেওয়ার জন্য। যাক গে, এখান থেকে প্রবল প্রচুর রোদ, দূরে দেখতেই গেট, পাচ্ছ কিন্তু কি তবুও অবস্থা চারিদিকে। মানে দেখো রোদে পুরো লাইন দিয়ে রয়েছে। আর যারা সকালে জল ঢেলেছে তারা রাত 1টা থেকে আমার অবস্থা তো লাইন একদম দিয়েছে। মানে কি বলবো, এটা ভোর একদম রাত থেকে খারাপ হয়ে লাইন, গেছিল। এখনো পর্যন্ত আমি মানুষজন পৌঁছাতে পারেনি। বয়স্ক বাচ্চাদের দেখে একটু মনে সাহস জোগাচ্ছিলাম যে না, আমিও পারবো। অবশেষে আমার আশা পূর্ণ হয়েছে, বাবার মাথায় জল ঢালতে পেরেছি। জল ঢালার পর আমরা এই হোটেলটায় খাওয়া দাওয়া করলাম। এই হোটেলটা ওইখানে কাশী বিশ্বনাথে, এখানে সব কিছু। কাশী বিশ্বনাথে তোমরা সর্বদাই কিন্তু ভেজ আইটেম পাবে, ওখানে কোনো নন ভেজের প্রশ্নই আসে না। এই মন্দিরটায় আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম।